বন্ধু, আমি একটা জিনিসই বুঝতে পারি না, একটি মেয়ে তার বাবার ঘরে যদি আলু সিদ্ধ ভাত খেয়েও থাকতে পারে, গরিব বলে বাবা যদি গরিব হয় সে আলু সিদ্ধ ভাত খেয়েও তার বাবার ঘরে থাকতে পারে। আর সেই মেয়েই যখন তার বিয়ে হয়ে যায়, তার একটি বরের ফ্যামিলিতে যায়, শ্বশুর বাড়িতে যায়, তখন সে যদি একটু 2-3 দিন যদি আলু সিদ্ধ ভাত খেয়ে থাকে, তখন তার হাজব্যান্ডকে কতটাই না কথা শোনায় যে তুমি আমাকে বিয়ে করছো, খাওয়াতে পারো না, এটা করতে পারো না, এটা কিনে দিতে পারো না। তখন বলে সেই সব মেয়েদেরই বলছি, বাবার বাড়িতে যেভাবে থাকতে পারো, তাহলে বাবার কষ্টটা যখন তুমি বুঝো, তাহলে তোমার স্বামীর কষ্টটা কেন তুমি বুঝো না? তোমার স্বামীও তো সারাদিন কষ্ট করছে, 2 পয়সা আয় করার জন্য সারাদিন কষ্ট করছে। যদি তোমার পেটে একটু হলেও খাওয়া দিতে পারে, সেটা আলু সিদ্ধ ভাতই হোক না কেন, সে তোমাকে দিচ্ছে, তো না খায় তো রাখছে না। তাহলে এই জিনিসটাই তুমি বোঝার চেষ্টা করো। তুমি বাবার বাড়িতে যদি আলু সিদ্ধ ভাত খেয়েও থাকতে পারো, তাহলে স্বামীর বাড়িতে কেন থাকতে পারবে না? কথাটি কিছু মানুষের খারাপ লাগলে ছোটো ভাই হিসেবে ক্ষমা